মদ্যপান এবং তারস্বরে গান বাজানোর প্রতিবাদ করেছিলেন, তাই আক্রান্ত হতে হলো প্রতিবাদীকে। নিউ টাউনের যাত্রাগাছিতে ঘটেছে এই ঘটনা, যেখানে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে যুবক যুবতীর বিরুদ্ধে। আক্রান্ত যাত্রাগাছির বাসিন্দা শওকত আলী। ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ এবং ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এই যে ব্লক বি এর একেবারে পেছনের দিকে যে ঘর রয়েছে, সেই ঘরেই কিন্তু রীতিমতো উচ্চস্বরে গান বাজছিল এবং সেখানে মদ্যপান করে তারা কিন্তু হই হুল্লোড় করছিল, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং তার পাশেই এই যে ব্লক বি এর পাশে, অর্থাৎ এই বহুতলের পাশেই এই যে ঘরটি দেখাবো, এটাই কিন্তু শওকত আলীর বাড়ি। এবং রাত 3টে নাগাদ যখন এই ঘটনা ঘটছে, শওকত আলী স্বাভাবিকভাবেই তার পরিবারের একজন সদস্য, তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনি এসে প্রতিবাদ করেন। এই প্রতিবাদ যখন তিনি করেন, তার যেটা স্পষ্টত অভিযোগ, এই যে ঘর রয়েছে, যেই ঘরে এই যুবতীরা ভাড়া থাকতেন, সেখানে আরও বেশ কয়েকজন যুবক তারা এসেছিলেন, তারা কিন্তু রীতিমতো বাইরে বেরিয়ে আসেন বেশ খানিকক্ষণ বাদে। এবং তারপরেই কিন্তু এই যে ঘর, এইখান থেকে বেরিয়ে এসে তারা কিন্তু রীতিমতো এখানে এসে উপস্থিত হন। এবং ঠিক অপর পারে কিন্তু শওকত আলী দাঁড়িয়ে যখন বলছেন, তখন শওকত আলীর যেটা অভিযোগ, যে পাঁচিল পেরিয়ে গিয়ে বেশ 5 থেকে 6 জন তারা কিন্তু রীতিমতো শওকত আলীর উপরে আক্রমণ চালায় এবং শওকত আলীর মাথা তারা ফাটিয়ে দেয় ভারী কিছু দিয়ে মেরে, তেমনটাই কিন্তু অভিযোগ। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ। অর্থাৎ ইকো পার্কের যে ঘটনা ঘটেছে, ফের আক্রান্ত প্রতিবাদী। মদ্যপান ও তারস্বরে গান বাজানোর প্রতিবাদ করেছিলেন তিনি, আর এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। নিউ টাউনের যাত্রাগাছিতে রক্তাক্ত প্রতিবেশী মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ যুবক যুবতীর বিরুদ্ধে। আক্রান্ত যাত্রাগাছির বাসিন্দা শওকত আলী। ঘটনাস্থলে ইকো পার্ক থানার পুলিশ পৌঁছয়, আর যেরকম বলছিলাম আপনাদের, ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করা হয়েছে। যখন আমি এখানে আসলাম, ওদেরকে ডাকলাম, বার হচ্ছে না, 3-4 বার ডাকলাম, তারপর বার হলো। বার হয়ে অত্যন্ত মদ্যপান করেছে, মুখ খারাপ করেছে, গালাগালি করছে। তারপর বলার পরে আমাকে ওখান থেকে ইট তুলে নিয়ে মাথায় মারলো। ওরা কি এই পাঁচিল পেরিয়ে এসে আমাকে মাথায় মারলো। কজন ছিল? 3 জন যুবক ছিল আর 3টে মহিলা ছিল। বেহালায় মহিলাকে শ্লীলতাহানি, গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। বেহালায় মহিলাকে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ। গাড়ির ভিতরেই দুর্ব্যবহার, বাধা দিতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ। বেহালা চৌরাস্তার কাছে গাড়ি থেকে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেহালা থানার পুলিশ। এবার বেহালাতে জোর করে এক তরুণীকে গাড়িতে তুলে বেদরব মারধর, শ্লীলতাহানি এবং তারপর বেহালা চৌরাস্তার কাছে গাড়ি থেকে এক প্রকার লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ। ইতিমধ্যে আমরা দেখছি যে গাড়িতে এই ঘটনা ঘটেছে, সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে। অর্ণব সাউ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা অভিযোগ, যে গতকাল রাত্রিবেলা বাগিরখাল অঞ্চল থেকে বেহালা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন একজন, এবং তার এক পরিচিতই বলা যায়, সেই যুবক অর্ণব সাউ তার নাম, সেই তরুণীকে জোর করে এই গাড়িতে তোলে প্রথমে, এবং তারপর তার সঙ্গে ধস্তাধস্তি করে, তাকে মারধর করে এবং এরপর তাকে বেহালা চৌরাস্তার সামনে ফেলে দেয়। সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট তারা প্রথমে দেখতে পান, এবং দেখতে পাওয়ার পরে ট্রাফিক পুলিশের তরফ থেকে ওই তরুণীকে নিয়ে তারা আসেন হচ্ছে বেহালা থানায়। বেহালা থানাতে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এবং যেটা জানা যায় যে এই গাড়িটি এই ঘটনা ঘটানোর পরে কিছুটা এগিয়ে যায়, ডায়মন্ড হারবার রোডেরই অন্য একটি জায়গা থেকে গাড়িটিকে প্রথমে ধরা হয়। এবং এই গাড়িতে যে উপস্থিত ছিল সেই অর্ণব সাউ, সেই ব্যক্তিকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর যিনি লিখিতভাবে অভিযোগ করেছেন, অর্থাৎ ওই মেয়েটি বা ওই তরুণীর যে বাবা, তিনি প্রথমে অভিযোগ করলেও এই বিষয়ে এই পরিপ্রেক্ষিতে তার যিনি অভিযোগ, যার সাথে এই ঘটনা ঘটেছে, তিনি তার কিন্তু বয়ান নেওয়া হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। আরও একবার ছবিটা দেখাচ্ছি, WB38AE 3500, এই যে নাম্বারের যে গাড়ি, সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে বেহালা থানার তরফ থেকে। এবং এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।